সেফটি বি লাগাইছে দেখি ও খুইলাইছে তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের প্রথম ভিডিওতে যে আমরা বকখালিতে মানে কীরকম আনন্দ করলাম, এনজয়মেন্ট করলাম। তো সবাই মিলে ঘুরে খেয়ে দিয়ে ভালোই আনন্দ করেছে। তো আজকে আমাদের বকখালির দ্বিতীয় দিন। তো আমরা আজকে সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো সকাল সকাল ঘুম থেকে সবাই মিলে উঠে পড়েছি। উঠে এখন মানে চান করে সেজে গুজে জামা প্যান্ট পরে আমরা এখন সাইট সিনের জন্য বেরাবো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর যারা বড়রা আছে তারা রেডি হচ্ছে। তো আমরা এখন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, সেলফি নিয়ে নিচ্ছি। তো সাইট সিন বেরোনোর আগে সবাই মিলে টিফিন করে নেব। তো কেউ বলছে যে কচুরি খাবে, আবার কেউ বলছে যে পিঠাই পাওয়াটা খাবে। তো এখনও ঠিক করিনি কী খাওয়া দাওয়া হবে। ম্যাক্সিমাম সবারই ইচ্ছে একটু পিঠাই পাওয়াটা যেখানে বানাচ্ছে বাইরে আমরা দেখলাম যে রেস্টুরেন্টগুলোতে পিঠাই পাওয়াটা হচ্ছে, সেগুলোই মানে কচুরি তো খাওয়াই যায় সব সময়, কিন্তু পিঠাই পাওয়াটার উপর সবার ইচ্ছে। তো রাস্তায় আমরা বেরিয়ে দোকানে যে কোনো রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে তারপর দেখবো মানে কোথায় পিঠাই পাওয়াটা হচ্ছে, সেখানে আমরা ঢুকে যাবো। সব লড়ছে তো, আমি তুলেছি ছবি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমরা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ফটো তুলছিলাম। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর মাসিরা বলছে তোরা ফটো তুললে আমাদের তুলি না। তো মাসি আর মা সবাই মিলে দাঁড়িয়ে গেছি গ্রুপ ফটো তোলার জন্য। তো সবাই মিলে ফটো তুলছি, যে যার মতো সব ফটো তুলে নিচ্ছে। ফটো তুলে আমরা এখন বেরাবো, কিন্তু মেসো ওখানে দাঁড়িয়ে বলছে যে কত ফটো তুলে চলো চলো, মানে তাড়াতাড়ি বেরাবো আমরা সবাই। তাই আমাদের মেসো আমাদের তাড়া দিচ্ছে। তো বন্ধুরা, ওখান থেকে আমরা ফটো আর সেলফি তোলার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম রোডের দিকে। রোডের ওপর সব দোকানগুলো সব রয়েছে। সেখানে এক দাদা কাকু মানে খুব ভালো পিঠাই পাওয়াটা বানায়, তার দোকানে আমরা গিয়ে দাঁড়ালাম। তো কাকুকে বললাম যে পিঠাই পাওয়াটা কী কী পাওয়া যায়। কাকু বললো কচুরিও পাবে তোমরা ঘুগনির সাথে, আর পিঠাই পাওয়াটা আলুর দম আছে। আমরা ঠিক করলাম যে ওখানে তাহলে বসে নিই, খেয়ে নিই। তো ভিতরে অনেক লোক বসেছিল, তাই আমরা ঢুকতে পারিনি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো কাকুকে বললাম আমরা পিঠাই পাওয়াটা খাবো, আমাদেরকে পিঠাই পাওয়াটা সবাইকে দেবে। তো কাকু ঠিক আছে একটু দাঁড়াও, এরা মানে খাওয়া হয়ে গেলে এরা বেরিয়ে যাবে, তার তোমার ঢুকে যাবে। আমরা দাঁড়িয়ে একটু গল্প করলাম, আর কাকু কীরকমভাবে বানাচ্ছে সেগুলো আমরা দেখলাম। সঙ্গে আরও মানে ওনার সঙ্গে আরও দুটো হেল্পারও ছিল, তারাও মানে তাড়াতাড়ি করে যারা ভেতরে বসেছিল তাদেরকে দিচ্ছিল। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সামনে এসছি রাস্তার ওপর। তো এখানে সবাই পিঠাই পাওয়াটা খাবে, দেখো সবাই দাঁড়িয়ে আছে, ওখানে প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে আছি, পিঠাই পাওয়াটা খাবো।
তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে বাইরে হোটেলে খেতে। তো সবাই মিলে খাচ্ছি এখন আমরা, দেখো। তো নিয়েছি হচ্ছে তোমার পেটাই পরোটা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি হচ্ছে ঝাল আলু। তো যেহেতু এই জায়গাটা বকখালিতে তোমরা ঝাল আলুটাই খাবে, কারণ ঝাল আলু এখানকার হচ্ছে স্পেশাল জিনিস। এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে ম্যাডাম ঝাল আলু খাবে, ঝাল আলু অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। বকখালিতে আসলে পরে শুধু ঝাল আলুই খাবেন, অন্য কিছুই খাবেন না, ফেভারিট ডিশ, ঠিক আছে। এই আপনাদের দিদিভাই আপনি কী খাচ্ছেন, ঘুগনি না ঝাল আলু? বন্ধুরা খাবারটা খেয়ে নিই, পরে দেখা করছে আপনাদের সাথে। পেটাই পাওয়াটা খেলাম, পেটাই পাওয়াটা খাওয়ার পর আমরা এখন বেরিয়ে আছি সাইট সিনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ একটা ভ্যানের মধ্যে সবাই বসে গেছি। ভাবছিলাম যে প্রথমে টোটো নেব, কিন্তু ভাবলাম টোটো নিলে মজা হবে না, সবাই একসাথে থাকতে পারবো না, তাই জন্য আমরা ভ্যানটাকে চুজ করলাম এবং ভাবলাম যে ভ্যানেই মজা, ভ্যানেই সব। এই যে হচ্ছে অনুরূপ, আই বলো আই বলো, তো দেখতেই পাচ্ছ খোলা আছে বলে এত ভালো লাগছে, যদি ঢাকা দিয়ে দিয়ে যায় আনন্দ তো সব এক জায়গায়। নাচো। চলো চলো চলো।
নাম 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 ভালো করে বলো, ভালো করে। কোমতলা। বললাম। তো বন্ধুরা আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, নেমে পড়ার পর এখন যাচ্ছি হচ্ছে বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা সেখান থেকে আমি হেঁটে চলছি আমার জঙ্গলের মধ্যে দিয়ে। খুব দারুণ পরিবেশ, বেশ ভালো লাগছে। দেখো চলো চলো দিদি ভাই ঘোরা মুখটা ঘোরা। কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে সবাই বলো কেমন লাগছে? ফাটাফাটি, আমরা এখন জঙ্গলের মধ্যে। এনে নাও। ভালো ভালো ভালো। এনে এনে এনে। কি বলছে? ও টুপিটা খুলে দাও। হাত ধরে ফট করে পড়ে গেল, কি করব তুমি? হাত ধরে বসে আছো। যা বাড়ি যা, বাড়ি কোথায়? তুমি কইছো না মানে বাঘ 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 ওই যে না মা বাঘ নেই এখানে, ওই যে সামনে বাস যাচ্ছে, ওই দেখো। তাড়াতাড়ি না গেলে বাস পালাই যাবে। হাই দেখো দেখো আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত। চারিদিকে পুরো জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, এদিকেও জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসছি, খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো, কেমন এনজয়মেন্ট করলে? দারুণ, বলার মতো না। তারপর কেমন? ভালো লাগলো, যাচ্ছি এখন আবার স্পটে যাচ্ছি সাইট সিন দেখতে। আর দিদি ভাই আপনি কিছু বলবেন না? আর এখানে কি আছে? সমুদ্রে আবার কি আছে? সমুদ্রে আছে সি বিচ। এখানে স্নান করে নিতে হবে। বাড়িতে স্নান করিস না, বাড়িতে স্নান কর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। খুব সুন্দর পরিবেশ আর খুব ভালোও লাগছে। পুরো জঙ্গল আর জঙ্গল। তোমরা যাও যাও যাও, আমরা রিলস করে আসছি। বাবা আমার জন্য আজকে দিয়েছি। আমি আর দাদা যাচ্ছি। এত সুন্দর জায়গা যে কি বলবো আর। শুধু বুড়ো আর বুড়িকে তুমি ইসে করবে মানে ঘুরতে ঘুরতে সবাই মানে একদম রিলসে এত enjoyment করছে, বলে বোঝানো যাবে না। নাচো নাচো। এমনি নরমাল করো।
মেয়েকে তোলো কাজের কাজ तू ही बेकरार मैं हूँ बेकरार तू ही बेकरार তুমি বেচারা কোথায় চলো होता नहीं हमसे और इंतजार तू ही बेकरार मैं भी बेकरार तू ही बेकरार मैं भी बेकरार सांसों में होता हो बेकरार मैं भी बेकरार तू भी बेकरार मैं भी बेकरार আমি একটা কথা বলবো আরে এই যে লঞ্চগুলো দেখে কত বড় এই আমার হাইট দেখেন আমার হাইট কিন্তু 5.8 ইঞ্চি আর আমার থেকে কত উঁচু বাবা বিশাল ব্যাপার আর এখানকার যে সমস্ত মাছ আছে না আপনারা খাবেন আপনাদের মন না মন সব বলেই যাবে বলুন সব সাইডিং মাছই এসছে আর কোনো মাছ ধরা পড়লো না তো মাছের ভেড়ি দেখে আসলাম মাছের ভেড়ি দেখে এসে তো এখন আমি খাবো একটা আখের জুস খাচ্ছি আরেকটা দাও
তো এখন আখের জুস খাবো, খেয়ে দেখি জুসটা কেমন বানিয়েছে দেখি। দারুণ দারুণ, অপূর্ব, খুবই সুন্দর। আখের রস খাবি? আহ, ওই তো মা ওখানে। খুব সুন্দর। এগুলো খাবি, খাবি। হবে না? রোদের মধ্যে ঘুরে যদি এরকম জুস পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। সুন্দরবন ভ্রমণ করুন। জিও দারুণ দারুণ। আমাকে দিলেও তো কি সুন্দর লাগছে। চলো আরে এই তো কবে আজ একদম দেখে না দেখে না। ভিডিও করবি। এই তো এই জায়গাটা বলতে খাওয়া আছে। তো বন্ধুরা এখন তো মাংস কিনে নিয়ে আসলাম, মাংস রান্না হবে। তো এই যে চাল, সঙ্গে হচ্ছে আলু। এখন চাল আর আলু আর মাংস কেনা হয়েছে, রান্না করতে দেব। তারপর দিয়ে আমরা যাবো সমুদ্রে চান করতে। তারপর চান করে এসে হোটেলে বসে খাওয়া দাওয়া হবে। চালটা দিয়ে দাও, চালটা দিয়ে দাও, এই চালটা, চালটা দিয়ে দাও, আলুটা রেটটা করে না, রেটটা করে না। একটুখানি অনেকগুলো বাচ্চা আছে তো, পিসগুলো একটু দেখুন তো অফিস হবে। ঠিক আপনি একটা গামলা দাও। বন্ধুরা আমরা এখন হোটেলে মাংস দিয়ে আসলাম, মাংস রান্না হচ্ছে, সঙ্গে ভাত দিয়ে আসলাম, চাল দিয়ে আসলাম, চাল কিনে ভাত রান্না হচ্ছে। তো এখন আমরা হেঁটে চলছি সমুদ্রে চানের জন্য। তো দেখো দূরে কত দূর জল, কত দূর জল ছেড়ে আমরা চলে আসছি। পিছনে সব বক্স বাজছে, আর এই যে সমুদ্র। এখন সব চান করব, ঝাঁপাবো, লাফাবো, ঠিক আছে।
সমুদ্রে চান করে আসার পর সমুদ্রে স্নান করে আসার পর ভীষণ ক্লান্ত মনে হচ্ছে এবং খাওয়ার পরে প্রচণ্ড ঘুম আসছে। খুব এনজয় করেছি সি বিচে। এত ঝাপাঝাপি করার পর খাওয়াটাও ফাটাফাটি হলো, কিন্তু একটু ঝোলটা কম হয়ে গেল। ঠিক আছে, রাত্রে ডালের ব্যবস্থা করছি, মাথার ডাল। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নেওয়ার পর সন্ধ্যাবেলা সব চা খাবে, চায়ের নেশা ধরে গেছে। তো চা খাওয়ার জন্য বাইরে হোটেলের বাইরে বেরিয়েছি। রাস্তার মধ্যে চায়ের একটা দোকান আছে, সেই দোকানে আমরা সবাই মিলে গেলাম। তো সেখানে বসে সবাই চা খাবো। তো যারা হোটেলে ছিল বয়স্করা, মাসি মেসো মা শ্বশুর শাশুড়ি, তারা নিচে আসেনি ঠান্ডার জন্য। তারা বলছে আমাদের জন্য চা পাঠিয়ে দাও, তোমরা নিজেরা গিয়ে চা খেয়ে আসো। তো শানুকে দিয়ে তাদের জন্য চা পাঠিয়ে দিলাম, আর তারপরে আমাদের জন্য আবার চা বানাচ্ছে। তারপরে আমরা এখন চা খাবো। আর এমনিতেই আজকে 31শে ডিসেম্বর, হোটেলগুলো সব লাইট দিয়ে সাজিয়েছে, বক্স বাজছে, মানে চারিদিকে আলোয় আলোয় ভর্তি। মানে এরকম পরিবেশ খুব ভালোই লাগছে বকখালিতে এসে। মানে ভাবিনি যে এত ভালো আমরা বকখালিতে পাবো, মানে ভালো পাবো। তো চা এখন এই ঠান্ডায় সবাই চা খাবে, দাঁড়িয়ে আছে। আর চায়ের ওই কাকিমা চাও বানিয়ে ফেলেছে। তো দেখো এখন এই চাগুলো আমরা সব খাবো ঠান্ডার মধ্যে, বেশ ভালো লাগছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা বকখালির এই দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আরও অনেক ভিডিও মানে কালকে দেওয়ার আছে। আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট।